রাত আনুমানিক দেড়টা হবে। আমি কোনো এক কাজ থেকে বাড়ি ফিরছিলাম। ফিরতে যখন বাড়ি ফিরবো তার ঘন্টা ১ ঘন্টা ১.৫ ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়েছিল। প্রচন্ড পরিমাণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। যার কারণে আমার ১-১.৫ ঘন্টা বাড়ি ফিরতে দেরি হলো। আমি রাস্তায় যখন বের হলাম আমার কাজ সেরে বাড়ি ফেরার পথে প্রথমে ইটের রাস্তা, সেখান থেকে আমি যখন পিচের রাস্তায় উঠি তখন শুনি যে রাস্তায় ছোট বাচ্চারা কাঁদতেছে। প্রথমে আমি অতটা ভয় পাইনি, ভাবছিলাম হতে পারে আমার মতো কেউ, হয়তোবা বৃষ্টির কারণে রাস্তায় বের হতে দেরি হয়েছে, তাই হয়তোবা তারা বাড়ি যাচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর এবার শুনি যে আসলে মানুষ না, এখানে ছাগলের বাচ্চা ডাকতেছে। কিন্তু তাতেও আমি অতটা ভয় পাইনি, ভাবছি যে হতে পারে ছাগলের বাচ্চা এরকম ডাকতেই পারে। কিন্তু অন্তত ৫ মিনিট হাঁটার পর হঠাৎ করে আমি শুনি যে আসলে যেটা মানুষের বাচ্চাটা কাঁদছে ওটাও না, ছাগলের বাচ্চা ডাকছে ওটাও না। হঠাৎ করে শুনি ২টা বিড়ালে মারামারি করছে। আসলে হঠাৎ করে আমার চোখ পড়ে ওই বিড়ালের দিকে, দেখি ২টা সাদা বিড়াল। রাতের বেলা, রাত আনুমানিক ১:৩০ হবে, তখন ২টা সাদা বিড়াল রাস্তার মাঝখানে মারামারি করতেছে। তখন আমি একটু ভয় পাই যে প্রথম দিকে শুনলাম মানুষের বাচ্চা অর্থাৎ শিশু বাচ্চারা কাঁদছে, পরে ছাগলের বাচ্চা ডাকছে। এটা আসলে তো ছাগলের বাচ্চা হবে এটা আমার কাছে মনে হলো না। তখন নিজের ভিতর ভয় কাজ করতেছিল, এতটা ভয় পাচ্ছিলাম যে কাউকে ডাকবো এটাও আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আর এমনই জায়গা যেখানে কাউকে ডাকলেও আমি তাকে আর কাউকেই পাবো না ডেকে, তাই অনেক ভয় লাগছিল। আমি অন্তত আমাদের বাড়ির কাছাকাছি আসার পথেই, এখন আমি ভয়ে হাঁটতে পারতেছি না, দাঁড়িয়েছিলাম। এক পর্যায়ে আমি ভাবতেছি আমি যদি এখান থেকে যাই তাহলে হয়তো আরো বেশি খারাপ লাগবে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে প্রায় ১০ মিনিট আমি ওইখানে দাঁড়ানো, বিড়াল দুটাও যায় না, আমিও যেতে পারি না, তারা আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। অবশেষে অনেক কিসের পর আমি আল্লাহকে ডাকলাম, অনেক দোয়া দরুদ পড়তে লাগলাম। আর অবশেষে আল্লাহকে বললাম যে আল্লাহ হয় তাদের যেতে দাও, নয় আমাকে যেতে দাও। এভাবে কত সময় বলার পর দেখলাম ২টি সাদা বিড়াল দৌড় দিল। আর দৌড়াইয়ে যত দূর যাচ্ছে মনে হচ্ছে সাদা বিড়াল দুটি বড় হয়ে যাচ্ছে। এক পর্যায়ে ছোট বিড়াল দেখলাম যে কেমন জানি ঘোড়ার মতো আকৃতি হয়ে অনেক দূর চলে গেল। অনেক দূর সাদা বিড়াল আমার চোখে পড়লো, কিন্তু আমি তখন ভয়েতে আমার গা হাত পা শিরশির করছিল, আর আমি ঘেমে সেখান থেকে যাওয়ার মতো কোনো অবস্থা আমার ছিল না। কিন্তু তারপরেও আমি নিজেকে কিছুটা কন্ট্রোল করলাম। কন্ট্রোল করে আমার এখন বাড়ি থেকে যাব সেরকম বল শক্তি কোনোটাই আমার ছিল না, কিন্তু করারও কিছু ছিল না। এক পর্যায়ে ভাবছিলাম যে আসলে কি এরা চলে গেল নাকি আবার ফিরে আসবে। কিন্তু আমি আরো ৫-৭ মিনিট ওই জায়গাতেই দাঁড়িয়েছিলাম দেখার জন্য যে এরা ফিরে আসে কিনা। কিন্তু আমি ৫-৭ মিনিট দাঁড়ানোর পর দেখলাম যে তারা ফিরে আসলো না। তখন আমি আস্তে আস্তে আমার বাড়িতে ফিরে গেলাম। এই জীবনে এই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভয়ের জিনিস, যা আমি নিজে সামনাসামনি দেখতে পেরেছি এবং অনুভব করেছি আসলে ভয় কি জিনিস, ভয় মানুষ কিভাবে তার জীবনে ভয় দিয়ে থাকে। এটা আমার জীবনে ভয়ের সবচেয়ে বাস্তব অভিজ্ঞতা।